দেশি ভাই সালাম আলাইকুম। কেমন আছেন? আপনার নাম কি? সৈয়দুর রহমান। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? সিলেট সাতক থানা। বেজিস্টার সুমনের কি আশেপাশে নাকি দূরে? তো যেখানে বেজিস্টার সুমন যেখানে একজন ভালো এমপি হয়েছে, ভালো ভোটে জয় হয়েছে, তো ওই দেশে সিলেটের মানুষ এখানে বিদেশে এত কষ্ট করেন, কষ্ট লাগে না? কষ্ট লাগে, হ্যাঁ কষ্ট লাগে, ঘাম ঝুইল একবারে। এখন গরম কেমন পড়ে? এখন তো গরম বেশি। গরম বেশি। আপনার কত বছর ওমানে? প্রায় 1 বছর। 1 বছর ওমানে। নতুন আর কোথাও আগে গেছিলেন নাকি শুধু ওমানে? তাহলে তো আপনি ভিসা বন্ধ হওয়ার কিছুদিন আগে আইছেন। আপনার নসিব তাহলে ভালো, যদি বন্ধ হয়ে যেত তাহলে মনে করেন যে কি অনেকের টাকা জমা দিছে, সবকিছু জমা দিছে, এরপরেও আইতে পারো না। কি কারণ? ঠুস করে ভিসা বন্ধ হয়ে গেছে। তার মানে ভিসা বন্ধ হইবার কিছুদিন আগে আপনি ঢুকে গেছেন। তা আপনার ছেলে মেয়ে আছে? আপনার মেয়ে দুটোটা বড়, ছেলে ছোট? বাইজিৎ, মাশাআল্লাহ, বাচ্চা রাখক, দোয়া করে। 2016 সুমাইয়ার জন্ম। আচ্ছা আচ্ছা। 2018-2019 দেশে কি করতেন? গৃহস্থ করতেন। তো যে বিদেশে আইলেন, কি দেশে গৃহস্থী ভালো লাগতো নাকি বিদেশে আইতে বুঝছেন যে দেশে গৃহস্থী ভালো আছিল? দেশের গৃহস্থী ভালো ছিল, হইলে তো টাকা ডিমান্ড কম, আর এখানে হইলে টাকা বেশি হইলেও বাড়ি লাগে একটু মানে করে আর কি। মানে দেশে কষ্ট, মানে কষ্ট হইলেও টাকা কম বুঝি তো। টাকা, আর এখানে কষ্ট বেশি, টাকা বেশি। তো কষ্ট বেশি, টাকাও বেশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যে নতুন অবস্থা আছেন, কেমন লাগে আপনার? তোমার ভালোই লাগে, মোটামুটি ভালো লাগে। অনেকে তো বলে যে ওমান শুধু টাকার টাকা, হ্যাঁ, বিদেশে আসার জন্য অনেক পাগল না? তো তাদের উদ্দেশ্যে কি বলেন, যে বিদেশে আইলে ভালো নাকি দেশে চাকরি করলে ভালো? এই যে বিদেশে দেখেন, এই যে বড় বড় খাজুর গাছ উঠতে হয়, এই যে রোদের ভিতরে যে মরিচ তুলতে হয়, এত বড় বাগানে যে কাজ করতে হয়, তো এটার থেকে আমাদের দেশে রেস্ট বেশি না এখানে বেশি? দেশই বেশি। কষ্ট করে থাকলে আইয়া পারলে কিন্তু আর যাওয়ান যায় না। এই টাকাটা তুলতে 2 বছর লাগবো, বাদে করতে টাকাটা তুলে ছিল আরো 2 বছর করে যাইতে, বাদে একটু নয় লাগবো, কষ্ট করে এটাও চলে যায় 8-10 বছর। 8-10 বছর। আর না আইলে কিন্তু সারছি, যারা আইছে না তারা খুব বিদেশের লাগে যদি যাইতে পারতাম, তাহলে কামাই করতাম, ইনকাম করতাম, টাকা যখন আইয়া পারলে পরে পস্তায়, মানে দেশে থেকে চিন্তা করে এখানে অনেক টাকা আসি গেলে বুঝে, গেলেই টাকা পরিশ্রম করতে হইব, এটা তো বুঝে না। আমরা যে পরিশ্রম করতেছি ভাই, যে কষ্ট করি বুঝছেন, নিজের রান্দা খাই, তো কাজ শেষে গিয়ে রান্ধন লাগবো। আল্লাহ তুল আবার কাজ করে আবার ধরেন, আবার তো 3টার সময় কাজ ধরেন, মাগরিব আযান হলে শেষ। মাগরিব আযান হলে শেষ। সকাল কয়টার সময় ধরেন? সকাল 5টা কাজ ধরেন, দুপুর 1টা পর্যন্ত। এখানে কিন্তু কোনো মিশা কথা নাই। আবার 3টা থেকে একেবারে মাগরিব আযান পর্যন্ত। তাহলে দেশের থেকে এখানে পরিশ্রম বেশি না? তো অনেকে তো পাগল হয়ে যায় যে না আমি বিদেশ যাবো। বিদেশাই বুঝে কি অবস্থা বিদেশে। বিদেশাই হলে টাকা, পরিশ্রমটা বুঝতো না। তো এই দেশে কত পাঠাতে পারেন মাসে? যদি 25,000 পাঠানো যায়, নিজের হাতে টাকায় থাকে না, আর 20,000 পাঠাইলে কিছু থাকে, এইরকম আর কি। টাকার ডিমান্ড কোন সময় বাড়ে, কোন সময় কমে। দিছি ইনশাল্লাহ 20-25,000। 20-25 টাকা দিচ্ছেন? 25,000 দিলে নিজের হাতে 1 টাকা থাকতো না। ঠিক আছে। আর 20,000 দিলে কিছুটা থাকে। মানে কিছু বালা বুড়া গোস্ত মাছ খন যায় না বাসায়, যে গোস্ত কবে খাইছেন, কিনে আনি কবে খাইছেন? 1 বছরতে যেটা সত্যি এটা বলেন। খাইছি মোটামুটি, প্রত্যেক মাসে আনি। স্যালারি পাইলে আমরা 3 জন আছি মিল্লা, মানে স্যালারি পাইলে তারপর গোস্ত আনেন, গোস্ত মাছ আনেন। নাহলে তো উমান্না তো ডাল খেয়ে তো লাভ নাই। আচ্ছা যাক, তো এখন কবে যাবেন দেশে? আশা ভরসা কি? ওই যে তো ইনশাল্লাহ 5-6 বছর পরে উমান্নার যে পতাকা লাগাইছে, এটা খাইয়া পরে নিজের 2টা পতাকা খাইয়া লাইলে তারপরে দেশে চলে যাবেন। উমান্নার পতাকা তো ঋণ মাইরা শেষ হইব 2 বছরে। কত টাকা খরচ হয়েছে এতে আপনার? প্রায় 2.5 লাখ টাকা। কোনো দালালের ফান্দে পড়ছেন নাকি কোনো আত্মীয় স্বজন নিয়ে এসে? দালালকে তো নিজের আত্মীয় মানুষে কি হেতে তো দালালের কাছ থেকে কিন্তু বিজা লইছে, মানে দালাল থেকে বিষয় নিছে। হ্যাঁ, তো লাভ খাইছে না? টিকিট ভাড়া সহ 2.5 লাখ টাকা নাকি? টিকিট ভাড়া সারা? টিকিট আমার আছিল, হেতারা দিছে 2 লাখ, 2.5 লাখ দিছে, টিকিট 50। 3 লাখ টাকা ভাঙছে। এগুলা কি উঠছে? না, 2 লাখ টাকা হচ্ছে, আর 1 লাখ টাকা দিছে। বছরতে একটা শেষ। আচ্ছা যাও, ইনশাআল্লাহ আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। পাশের আরেক ভাই আছে, ছোট ভাই। সালাম আলাইকুম ভাই, কেমন আছো?
ভালো আছো না? তো কি অবস্থা আছো, তোমার কি খবর টবর? মোটামুটি চলতেছে একরকম। দেশের বাড়ি কোন জায়গায়? ভাই ভাই নবীগঞ্জ থানা, হবিগঞ্জ জেলা। তোমার বয়স তো খুব কম, অল্প বয়সে বিদেশ আসার কারণ কি? অল্প বয়সে বিদেশ আসার কারণে যে ভাই যে তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হইতে পারি, দেশে গিয়ে চাকরিটা করে খাওয়া দিব। মানে তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হওয়ার জন্য চলে আসো? প্রতিষ্ঠিত হওয়ার আশা আয়া দেখি এরকম প্রতিষ্ঠিত হয়েছি, নিজের গুমটা নষ্ট করে ফেলাইছি। নিজের ঘুমটা নষ্ট করে ফেলাইছো? তোমার বয়স কতটুকু হয়েছে? বয়স ভাই 20 চলতেছে। 20 চলে? তুমি তো মনে হয় আইসো কত বছর হয়েছে? এই 1 বছর। 1 বছর হয়েছে? নতুন দুজন কি একসাথে আসেন? না বাদে একসাথে আসেন? একসাথে না 2 মাস পরে আর কি। 2 মাস? বছর খানি এরকম। তো দুজন কি একসাথে মেস খান? দুজন একসাথে খাই। একসাথে খান? আরেকজন আছে সুদানি, 3 জন আমরা এখানে। আরেকজন সুদানি আছে? হ্যাঁ, 3 জনে কাজ করি। আপনাদের কফিল কেমন, ভালো আছে না? আছে মোটামুটি ভালো, যে কাজ কাম কম থাকে এবার একটু জ্বালা যন্ত্রণা হয় বেশি। মানে কাজ কম থাকলে জ্বালা যন্ত্রণা বেশি করে? এখানে মরিচ কম, এখন তার টাকা ইনকামও কম, হ্যাঁ। এখানে বেশি কাজের চাপ দিব, বেশি কাজ নাই, এটা নাই, অনেক মুসিবত আছে। মানে কাজ ওই মানে বাগানের বেচা কিনা কম হলে হ্যাঁ জ্বালা জ্বালা বাইরে যায়। আমরা কাজ করি না। কয় জায়গায় আমরা কাজ করেন না? আমরা কাজ করি না। তো বলে কাজ না করলে এগুলো কি করে? এত এত বড় বিশাল বাগান দেখেন, এই বিশাল বাগানে 2-3 জন লোক আছে, তারপরে বলে কাজ করে না। হ্যাঁ, যারা বলেন আরবিরা এক কথার লোক, অনেকে তো বলে যে আরবিরা এক কথার লোক। ভাই এরা দান্দা করে বৃত্তির মধ্যে কমে আছে। হ্যাঁ, এটাতে বিদ্রা ভালো আছে, এটা উমানি চাইতে আরো বেড়া চাইছে। এরা তো কাজ ছাড়া কিছু বুঝে না। না, এটা সারাদিন কাজ করে, সকাল 5টা থেকে ঘুম থেকে উঠে কাজে লাগবে, এখন 1টা বাজে। 1টা বাজে এখন কাজ শুনতে 1 বাজে যাই, মুখে গোসল করবো, খাইতে 2টা বাজে। 1 ঘন্টা থেকে আবার 60 যাইব, ঘুমাইবো থেকে। ভাই আসি খুব মুসিবত। আইছিলাম তো একটু ভালো থাকার আশা আইছিলাম, এরকম দেখলাম নিজের শরীর দেখেন কি জাত গরম পড়ছে, প্রচুর গরম। তো দেখেন প্রচুর গরম, আনাম গেঞ্জি একবারে নষ্ট হয়ে গেছে গরমে, চেহারা বেড়া সব নষ্ট হয়ে গেছে। তুমি কি বিয়ে শাদী করছো? বিয়ে শাদী করছো? করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিয়ে শাদী করছো তো কতদিন হয়েছে? না বেশি দিন হয়েছে না, এই বছর খানিক। আলহামদুলিল্লাহ। যাক, ভালো আছে, আল্লাহ তোমার রুজির রাজগাছকে বরকত দান করুক। তবে যারা নতুন করে বিদেশ আসার চিন্তা ভাবনা করতেছেন, এমন পরিশ্রম যদি করতে পারেন, দেখেন মোটামুটি একটা মনে বেজে গেছে, আর কিছু বাকি নাই। এরকম যদি পরিশ্রম করতে পারেন বলেন, তাহলে বিদেশ আইতে পারেন। আর যদি কষ্ট করতে পারেন না, তাহলে বিদেশে আইয়েন না। হ্যাঁ, দিনের সকাল 5টা থেকে 1টা পর্যন্ত একটা না, দেখেন 3টা বাজে এখন যাই মুখে গোসল করবো, 1টা বাজে যাই মুখে গোসল করবো, খাইরা দুলা খাই মুখে একটু শুইলে ঘুম তো আইতে না। 1 ঘন্টা কি ঘুমাই, আবার কাজে লাগবো, আবার মাগরিব আজান। দেশের জন্য ফারান টারান ফুরে না? কোরআন তো ভাই ফুরবো, ফুরলে কি করা, এতটা ভাঙ্গে আইছে, যতদিন না তুলতে পারছে, টাকা না তুললে তো যাবেন যাইতো না, টাকা তো সম্ভব না। বাংলাদেশের যে কুমিল্লা না চিটাগাং না ঢাকা না, যে 1 মাস বাড়ি থেকে আবার আইয়া পড়মু, এটা 3 গেলে কি শেষ, ঠিক লাগে শেষ, আর ঢুকুন যাইতো না, টাকা তখন যাইতো না। আইসি ভাই নতুন আইসলাম, মানে পরে 4-5 মাস পরে দেখি ভিসা বন্ধ হয়ে গেছে। আসার পরে মানে বিষয় বন্ধ হয়ে গেছে। মালিকে ঠিকভাবে বেতন দেয় কিনা? বেতন দেয়, কোনো মাসে ঠিক মতো দেয় না। যে সকল অনেকের আছে 1 তারিখে দিলাম, আমরা 1 তারিখে না, 10 তারিখ 11 তারিখ আর কোনো ঠিকঠাক আনা না, মানে 10-15 তারিখ লাগে যায়, 15 তারিখ 20 তারিখে আয় পরে এখন ঠিকঠাক আনা না। এত আরবি এত দেরিতে দেয় কেন বেতন? এটা কি এত আরবিরা তো জানে না কি দান্দা করে, কইব কালকে দিব, এরপরে দিনে দিব, এরপরে দিন দিব, তাই কইতে কইতে 2 মাস 3 মাস কাটায় ফেলায়, 3 মাস বেতন একটা আলা। ভবিষ্যতে এখানে থাকার আশা ভরসা আছে নাকি? না ভাই, আমি আশা করি এত বড়ের মাঝে মনে হয় পারা সম্ভব না। বছর খানে বিচার পতাকার নেতা খায়, পতাকাটা খায় যাইতাম পারি, কোনো শিওর নেই। প্রচুর গরম, তো প্রচুর গরম মধ্যে কাজ করা অসম্ভব হয়ে যাবে, জানো কাম শেষ। আইসি আয়া তখন বুঝতেছি কিরকম লাগে, 1 বছর করছি, 1 বছর ধরে করে লাগে ভাঙে সিটি তুলতে মাসাল্লাহ শুক্রিয়া। যাবেন কই?